দুনিয়ায় থাকাকালীন এই দোয়াটি একবার হলেও পাঠ করুন। আপনার কবরের প্রথম রাত সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লিখে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যাদের পরিবারে অশান্তি লেগেই আছে অথবা নিজের জীবনে অশান্তি লেগেই আছে, তারা এই আমলটি করুন। ইনশাআল্লাহ আপনার জীবন থেকে সকল অশান্তি দূর হয়ে যাবে। এটি পরীক্ষিত আমল, এটি আল্লাহর নামের আমল। বিশ্বাসের সাথে ইয়াকিনের সাথে আমল করুন। ইনশাআল্লাহ লিখে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আগামী 2026 সালে 27শে মে ঈদুল আজহা অনুষ্ঠিত হইবে। খুশি হয়ে থাকলে আলহামদুলিল্লাহ লিখে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। দাঁতের সকল সমস্যা দূর করার আমল আলহামদুলিল্লাহ আলা কুল্লি হালিন। এই দোয়াটি 3 বার পাঠ করে হালকা কুসুম গরম পানিতে ফু দিয়ে কুলি করে নেবেন। নিয়মিত এই আমল করলে আপনার দাঁতের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লিখে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আমল করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর 99টি নাম রয়েছে, যে ব্যক্তি তা মুখস্থ করবে, তার হৃদয়ে ধারণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ পাঠ করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। সহিহ বুখারী 6410 নম্বর হাদিস। যারা বিপদগ্রস্ত আছেন, অভাবে আছেন, শত্রু নিয়ে টেনশনে আছেন, তারা প্রতিদিন রাতে আমল করুন, অনেক উপকার পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লিখে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আমল করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। আপনার আটকে থাকা দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। প্রতিদিন 100 বার আল্লাহ তাআলার এই পবিত্র নামটি পাঠ করবেন ইনশাআল্লাহ লিখে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আমল করার সুযোগ পাবে, আপনার অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। প্রত্যেক মুসলিম ভাই বোনের উচিত সকাল সন্ধ্যা এই দোয়া পাঠ করা। নিজে শিখবেন, শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন, অসংখ্য মানুষ শিকার সুযোগ পাবে ইনশাআল্লাহ। খুবই সুন্দর একটি দোয়া, আল্লাহর ভালোবাসা চাওয়ার দোয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আমল করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। জুমার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে আমল করবেন, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন। সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো দরুদ পড়তে পারেন, শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন, এতে আপনার অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। জুম্মার দিনের বিশেষ কিছু আমল নিজে জানবেন এবং অপরকে জানিয়ে দিবেন, এতে আপনার অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। অবশ্যই ইনশাআল্লাহ লিখবেন। যে ব্যক্তি জুম্মার দিন মাত্র একবার হলেও এই দোয়াটা পাঠ করবে, তার যদি আসমানের সমানও গুনাহ থাকে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। হঠাৎ করে গোপনে কোনো গুনাহ হয়ে গেলে সাথে সাথে এই দোয়া পাঠ করুন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ লিখে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ পাঠ করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। হঠাৎ করে বুকে ব্যথা হলে বুকের উপর ডান হাত রেখে সাথে সাথে এই দোয়াটা 3 বার পাঠ করুন, আল্লাহর রহমতে আপনার বুকের ব্যথা সাথে সাথে কমে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লিখে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আমল করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। আগামী 2030 সালে 2 বার রোজা হবে, জানুয়ারি এবং ডিসেম্বর মাসে আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজার খবর অন্যের কাছে পৌঁছে দেবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ লিখে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আপনি যার সামনে যে যার চোখের দিকে তাকিয়ে মনে মনে 11 বার পাঠ করবেন ইয়া হাদি, সাথে সাথে সে আপনার মায়ায় পড়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। 80 বছরের গুনাহ মাফের দোয়া 3 বার আস্তাগফিরুল্লাহ, 3 বার সুবহানাল্লাহ, 3 বার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আপনার কারণে গুনাহমুক্ত হবে ইনশাআল্লাহ। প্রতি রাতে আমি পাঠ করি, আজকে আপনিও পাঠ করবেন। পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন, একটা শেয়ার করে দিবেন, লক্ষ কোটি মানুষের কাছে পৌঁছে যাবে, তারাও পাঠ করার সুযোগ পাবে, আপনার অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। এমন কোনো রাত নাই যে এই সকল দোয়া পাঠ না করে ঘুমিয়েছি, আজকে আপনিও পাঠ করবেন মন থেকে। পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন, নেকির আশায় সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ।